ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 3 অর্থাৎ ক্লাস 3 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 1 10 লিটল ফিঙ্গার্স এই লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করব। তো তোমাদের অ্যাক্টিভিটি 1-এ দিয়েছে ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস। এখানে এই যে ডান পাশে কয়েকটি ছবি দিয়েছে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের, এই ছবিগুলোর সাথে কিছু ওয়ার্ড দিয়েছে মানে শব্দ। এই শব্দগুলোর সাথে ডান পাশের এই ছবিগুলোর ম্যাচ করতে হবে টান দিয়ে। তো প্রথমে দিয়েছে ফিঙ্গার্স। ফিঙ্গার্স মানে আমরা পেয়েছিলাম হাতের আঙ্গুল। এখানে হাতের আঙ্গুল কোথায়? এই যে, তাহলে এটির সাথে এটি এভাবে তোমরা টান দিয়ে মিলাবে। নোজ, নোজ মানে আমরা জানি নাক। নাক কোথায় আছে? এই যে নাক, এই জন্য এটির সাথে এটি এভাবে টান দিয়ে তোমরা মিলাবে। লিপস মানে এই যে টুথ, এটির সাথে এটি আমরা এভাবে মিলাবো। আই মানে চোখ, এই যে চোখের সাথে এভাবে তোমরা টান দিয়ে মিলাবে। তো এখানে দিয়েছে এয়ার। এয়ার মানে কান। কানের ছবি কোথায় আছে? এখানে এই যে উপরে। তো তোমরা এয়ারটাকে এভাবে টান দিয়ে মিলাবে। তারপর দিয়েছে প্র্যাকটিস সেইং রাইমিং ওয়ার্ডস। Your teacher will read the first word in each row, read the other two. তো রাইমিং ওয়ার্ড, প্র্যাকটিস সেইং রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড মানে যেসব শব্দের শেষের ধ্বনি প্রায় সমান, এরকম শব্দগুলোকে রাইমিং ওয়ার্ড বলে। যেমন এই যে রোজ, নোজ, যেমন শেষ প্রায় সমান রোজ, নোজ। তো এখানের এই শব্দগুলো তোমার শিক্ষক মহাশয় একটি বলবেন, তুমি এর পরের দুটি বলতে হবে। তো আমরা এই রাইমিং ওয়ার্ডগুলো এখন পড়ব। রোজ, নোজ, টোজ, তিনটির মিল আছে। ব্রাইট, নাইট, লাইট, এয়ার, হেয়ার, নেয়ার, টেন, পেন, হ্যান, আইজ, রাইজ, প্রাইজ। তো এভাবে তোমরা এগুলো পড়বে। তারপর অ্যাক্টিভিটি 3, এ বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং। হাঁসের একটি বাচ্চাকে ডাকলিং বলা হয়। হাঁস মানে ডাক, আর হাঁসের বাচ্চা হলো ডাকলিং। ডু ইউ নো দ্য নেমস অফ আদার বেবি অ্যানিমেল? তুমি কি অন্য প্রাণীদের বাচ্চাগুলোর নাম জানো? তো এখন আমরা এগুলোর নাম শিখব। যেমন ডাক, ডাকলিং। ডাক মানে হাঁসকে ডাক বলে এবং হাঁসের বাচ্চাকে ডাকলিং। ডগ মানে কুকুর। পাপি মানে কুকুরের বাচ্চাকে পাপি বলে। ক্যাট মানে বিড়াল, আর বিড়ালের বাচ্চাকে কিটেন। তারপর কাও, কাও মানে গরু, গরুর বাচ্চাকে কাফ, কাফ বলে। হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে পনি, পনি। হ্যান, হ্যান মানে মুরগি, আর মুরগের বাচ্চাকে চিক, চিক বলে। পিগ মানে শূকর, এবং শূকরের যে বাচ্চা সেটিকে পিগলেট বলে, পিগলেট। তারপর টাইগার মানে বাঘ, বাঘের বাচ্চাকে কাব বলে, কাব। গোট মানে ছাগল, আর ছাগলের বাচ্চাকে কিড। তারপর অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ দ্য নেমস অফ অ্যানিমেলস অ্যান্ড বার্ডস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স। প্রাণী এবং পাখিদের বা তাদের ইয়ং ওয়ান মানে তাদের বাচ্চাদের সাথে এখানে টান দিয়ে ম্যাচ করতে হবে। তো একটি এখানে করে দিয়েছি, যেমন গোট, গোট মানে ছাগল, ছাগলের বাচ্চাকে আমরা পেয়েছিলাম কিড বলে। তো এভাবে হ্যান, চিক। তো তোমরা হ্যানের সাথে এভাবে চিক টান দিয়ে মিলাবে। পিগ, কি পেয়েছিলাম আমরা? পিগলেট। তো এখানে লিখবো আমরা এভাবে টান দিয়ে মিলাবো। কাউ, কাফ, এভাবে। ডাক, ডাকলিং। তো এই ডাকের সাথে এই ডাকলিং এভাবে টান দিয়ে মিলাবে। হর্স,
পনি, এই যে পনি। ক্যাট কিটেন, এভাবে টান দিবে। টাইগার কাব, তো এই কাবের সাথে এভাবে টান দিয়ে মিলাবে। ডগ পাপি, এভাবে তোমরা টান দিয়ে ম্যাচ করবে। তারপর অ্যাক্টিভিটি 4B, নাও রাইট দ্য কারেক্ট পেয়ার্স, 1 ইজ ডান ফর ইউ। নিচে এই যে আমি লিখে রেখেছি, এভাবে তোমরা জোড়ায় জোড়ায় লিখবে। যেভাবে এখানে একটি দেখিয়ে দিয়েছে, যেমন গোট মানে ছাগল, আর ছাগলের বাচ্চাকে আমরা জানি কিড বলে। তো এভাবে হ্যান, চিক, কাউ, কাফ, ডাক, ডাকলিং, হর্স, পনি, ক্যাট, কিটেন, টাইগার, কাব, ডগ, পাপি, পিগ, পিগলেট। তো এভাবে তোমরা দেখে দেখে জোড়ায় জোড়ায় লিখবে। তারপর অ্যাক্টিভিটি 5, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেটস রিড। নিচে এই যে ছবি দিয়েছে, এই ছবিগুলোর দিকে তাকাও এবং এই ছবিগুলোর নিচে যে সেন্টেন্সগুলো দিয়েছে এগুলো পড়ো। তো প্রথমে এই সেন্টেন্স, দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন। লিক্স মানে জিহ্বা দিয়ে চাটা। তো এই গরুটি কি করছে? বাচ্চাকে চাটছে, চেটে চেটে, ক্লিন মানে পরিচ্ছন্ন করছে। দ্য চিক্স স্লিপ আন্ডার দেয়ার মাদার্স উইংস। চিক্স মানে মোরগের বাচ্চা। তো মোরগের বাচ্চাগুলো কোথায় ঘুমিয়ে আছে? ওদের মায়ের উইংস মানে ডানার নিচে। দ্য ডাকলিংস স্লিপ উইথ দেয়ার মাদার। হাঁস, ডাকলিংস মানে হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চাগুলো ওদের মায়ের সাথে ঘুমিয়ে আছে। মাদার কিসেস হার বেবি গুড নাইট। মা ওনার বাচ্চাকে, কিসেস মানে চুমু দিয়ে, গুড নাইট মানে শুভরাত্রি। তো মা ওনার বাচ্চাকে চুমু দিয়ে শুভরাত্রি জানাচ্ছেন। বেবি ফক্সেস স্লিপ ইন এ হোল। হোল মানে গর্ত। তো বেবি ফক্সেস, শিয়ালের বাচ্চাগুলো কোথায় ঘুমায়? হোল মানে গর্তে। তারপর অ্যাক্টিভিটি 6-এ দিয়েছে, লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। এখানে কিছু প্রশ্ন দিয়েছে। এ, হোয়াট ডাজ দ্য কাউ ডু? গরু কী করছে? বি, হোয়ার ডু দ্য চিক্স স্লিপ? মোরগের বাচ্চাগুলো কোথায় ঘুমায়? সি, উইথ হুম ডু দ্য ডাকলিং স্লিপ? হাঁসের বাচ্চাগুলো কার সাথে ঘুমায়? ডি, হোয়ার ডু বেবি ফক্সেস স্লিপ? মানে শিয়ালের বাচ্চাগুলো কোথায় ঘুমায়? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এভাবে লিখব। এ, হোয়াট ডাজ দ্য কাউ ডু? আনসার লিখব আমরা, দ্য কাউ লিক্স হার কাফ ক্লিন। বি, হোয়ার ডু দ্য চিক্স স্লিপ? আনসার লিখব, দ্য চিক্স স্লিপ আন্ডার দেয়ার মাদার্স উইংস। সি, with whom do the ducklings sleep? Answer, the ducklings sleep with their mother. D, where do baby foxes sleep? Answer, baby foxes sleep in a hole. তো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।